ও তুমি হজ করিয়া করবা কি নামাজ পড়িয়া করবা কি কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি, ঠিক কিনা? ওরে কলবেতে থাকে যদি তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হয়েছ হাজি, মনটা তো তোমার বড়ই পাজি, সাত ধরা ধান এক মনে বেসনে। হাজির দোকান থেকে নিয়ে আসছি গো, নাপার দরকার নাই। কার দোকান থেকে? হাজির দোকান থেকে। হাজি ধান বেচল সাত ধরাই এক মন, কথা বলে ঠিক কিনা? ও তুমি হজ করিয়া করবা কি নামাজ পড়িয়া করবা কি সেহেলের বিয়া গোপনে দিয়া হাজি যৌতুক লইছনি, ঠিক না? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে বসে হাজি সাহেব, সার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায় ভাইরে, সার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গালের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে সুখ বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ নাই রে সম্মান, বাবার সমান মুরব্বীদের করছে অপমান, কথা বলেন ঠিক কিনা? ওরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাই, 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইজান, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই, কথা বলেন ঠিক কিনা? অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাঁটে খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান বন্ধু রে, ও আমার টেপা শহরের বাবারা ভাইজান, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার পরদারালের মা গো, একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। বাবার আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই নষ্ট মানুষগুলোকে ভালো করার জন্য, এই খারাপ মানুষগুলোকে হিদায়াতের পথে দেখানোর জন্য আপনার আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলরা একই কালেমার দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর দাওয়াতকে স্বীকার করে নাও, এই কালেমার দাওয়াতকে স্বীকার করে নাও। আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও তোমাকে শান্তি দান করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেও তোমাকে জান্নাত দান করবে। আমার মুসলমান বন্ধুরে, এই আল্লাহর দাওয়াতকে যারা স্বীকার করে নিয়েছে, এই আল্লাহর কোরআনের দাওয়াতকে যারা স্বীকার করে নিল, আল্লাহকে মানল, রাসূলদেরকে মানল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও তাদেরকে শান্তিতে রাখছে, ভালো রাখছে, এবং পরপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালো রাখবে, সম্মানে রাখবে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, হযরত আদম আলাইহিস
আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আপনার আবার আল্লাহ দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছেন। এই নবীরা আসিয়া মানুষকে হেদায়েতের দিকে ডাকছে। আমার মুসলমান বন্ধুরে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেওয়ার পর কিছু একটা সময় ছিল আমার বিশ্বনবী আসা পর্যন্ত। এই সময়টার মধ্যে কোরআনের দাওয়াত ছিল না, এই সময়টার মধ্যে কালিমার দাওয়াত ছিল না, যার কারণে এই সময়ের মানুষগুলো অন্ধকারের জাতিতে উপনীত হয়ে গেছিল। আমার মুসলমান বন্ধুরে, এই সময়ের মানুষগুলো কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা বিভিন্ন দেব দেবতার পূজা নিয়ে ব্যস্ত ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসে, এই পথভোলা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য, এই আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য, কোরআন ভোলা মানুষগুলোকে কোরআনের দিকে নিয়ে আসার জন্য আপনার আমার আল্লাহ, আমার আপনার এই দুনিয়ার মধ্যে দুনিয়াটাকে ভালো করার জন্য, এই আল্লাহ ভোলা রাসূল ভোলা মানুষগুলোকে দিনের পথে দেখানোর জন্য দুইটা জিনিস রহমত স্বরূপ আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, এক নম্বর হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীজি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসছে, এই কোরআনের দাওয়াত নিয়ে আসার পর যখন যেই মানুষটা মদ ছেড়ে দিচ্ছে, ওই মানুষ জীবনে আর মদ খায় নাই। যেই মানুষটা জুয়া ছেড়ে দিয়েছে, ও কখনো আর জুয়ার তার হাতের মধ্যে নেয় নাই। যেই মানুষটা জেনা ছেড়ে দিয়েছে, ও আর জেনার ধারে কাছে যায় নাই। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, তারা কোরআনের ছায়া তলে আসলেন, যাদের কারণে, যাহার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বসায় দিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি এবং বান্দাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমাদের মধ্যে যেই বান্দা আমি আল্লাহর স্মরণ করে, যেই বান্দা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার স্মরণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বন্ধুরে, বোঝা গেল আল্লাহর যদি আপনি আমি স্মরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, যেই কথাটা বলতেছিলাম রে বন্ধু, আমার আপনার নবীজি দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ আমার আপনার আল্লাহ পাঠায় দিলেন। আমার আপনার নবীজি এই যে রহমত স্বরূপ আসলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও তা ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আমার হাবিবকে এই দুনিয়ার মধ্যে আমি রহমত স্বরূপ পাঠায় দিলাম। নবী আমার কি দুনিয়ার জন্য রহমত? দুনিয়ার জন্য আমার নবী কি রহমত? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। চুপ করে থাকবেন নাকি? বলবেন না? বলবেন না?
রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনার বলবো আমার খোদায়ে প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বলবো আমার খোদায়ে ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীর ভুল বুঝিলে, সেই নবীর দুঃখ দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। কথা বলেন ঠিক না? আমার মুসলমান বন্ধুরে, আমার শুধু যে নবী রহমত মুসলমান বন্ধুরে তা নয়, আমার নবীর সাহাবীরাও রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী তার নাম হলো হযরতে ওমর। জোরে বলেন কি? হযরতে ওমর। এই হযরতে ওমর আল্লাহর পক্ষ থেকে এমন রহমত, এমন রহমত। আর মুসলমান বন্ধুরে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার উম্মত শুনে নাও, আমার পরে যদি কোনো নবী হইতো আমি হলো আখেরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে নবী আসতো অন্য কেউ হইতো না, আল্লাহ পাক ওমরকে দান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রের খেলাফত গ্রহণ করলেন, খলিফা হওয়ার পর হযরতে ওমরের চোখের মধ্যে ঘুম আসে না। আমার মুসলমান বন্ধুরে, আমাদের সমাজের নেতারা রাত 12টার সময় উঠে ফজরে ঘুম ভাঙে না, কিন্তু হযরতে ওমর ইশার নামাজ পড়ে বিছানায় যায়, ঘুম ধরে না, দুই চোখের পাতা এক জায়গায় হয় না। আরে কোন জনগণ যেন অসুবিধার মধ্যে আছে, কোন লোকটা যেন কোন সমস্যার মধ্যে আছে, এই চিন্তা করিয়া হযরত ওমরের দুই চোখের পাতা এক জায়গায় হয় না। প্রতিদিন রাষ্ট্রের লোকদের খোঁজ খবর নেওয়ার জন্য হযরতে ওমর রাত্রিবেলা ঘুম না পাড়িয়া ছদ্মবেশে যায়, সমস্ত লোকজনের খোঁজ খবর নেয়। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, কম্বল মোড়া দিয়া, কম্বল মোড়া দিয়ে হযরতে ওমর যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হযরতে ওমর একজন যুবকের সঙ্গে ধাক্কা লেগে যায়। যুবক ডাক দিয়ে বলতেছে, ওমর রে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি মানুষের খবর নেন, আপনি এলাকার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া মানুষজনের খবর নিচ্ছেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনার বাড়ির খবর আপনি রাখেন নাকি? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আমিরুল মুমিনিন, আপনি মানুষের খবর নিয়ে বেড়ান, সমস্ত বাড়িগুলো আপনি খোঁজ খবর নিয়ে বেড়ান, কোন জনগণে কোন সমস্যা হলো। ইয়া আমিরুল মুমিনিন, আপনার নিজের বাড়ির খবর কি আপনি রাখেন? বলে, কি বলতেছ রে যুবক, কি মুখে আসে আর কি বলো? বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বাড়ির মধ্যে একটা সন্তানের 12 টুকরা লাশ আছে। সুবহানাল্লাহ বলেন। কয় টুকরা? ইয়া আমিরুল মুমিনিন, আপনার বাড়ির মধ্যে একটা ছোট্ট নবজাতক শিশুর 12 টুকরা লাশ রয়েছে, আপনি কি তার খবর জানেন? এইবার হযরতে ওমর ডাক দিয়ে বলে, রে ও ভাই রে যুবক,
কি মুখে আসার কি বলো, তুমি জানো না আমি হলো আমিরুল মুমিনিন ওমর, আমার ভয়েতে আমি যেই রাস্তা দিয়ে যাই শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যায় না। আমি ওমরের দাপটে, আমি ওমরের ভয়ে বাঘে বকরিতে এক ঘাটে পানি খায়, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পায় না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু রে, ও আমার পর্দার মা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের জন্য আলাদা ওয়াজ নয়, আমার বাবাদের জন্য আলাদা ওয়াজ নয়। আমার বাবাজির জন্য যেই ওয়াজ করতেছি গো মা, আপনাদের জন্য একই ওয়াজ করতেছি। এই জন্য অন্যমনস্ক হবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার হযরত ওমর ডাক দিয়ে মনে যুবকরে, তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলতেছো? এইবার যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি ভালো করেই জানি আমি কার সঙ্গে কথা বলতেছি, কিন্তু আমিরুল মুমিনিন আপনি একটু খবর নিয়ে দেখেন না সত্য সত্যই এই ঘটনা হয়েছে কিনা। এইবার আমিরুল মুমিনিন আর সামনের দিকে অগ্রসর হলেন না, বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার সময় যুবক ডাক দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, বাড়ির মধ্যে যাইয়া যখন লাশ পাবেন, এই লাশের তো খুনি খোঁজা লাগবে। ইয়া আমিরুল মুমিনিন, খুনি খোঁজার জন্য ওই লাশের কাটুমের মধ্যে একটা ছোট্ট একটা চিরকুট পাবেন, কাগজের মধ্যে লেখা আছে, ওখানে কিভাবে আপনি খুনি খুঁজবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধু রে, এইবার হযরত ওমর আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে বাড়ি গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ওহে দাসদাসীরা, আর দেরি করো না, তাড়াতাড়ি একটু আমার বাড়ির চারপাশটা খুঁজে দেখো। আমার বাড়ির আশেপাশে যদি কোনো রক্ত মাখা পলিথিন ব্যাগ পাও, আর দেরি করবে না, আমার সামনে নিয়ে আসো। এইবার মুসলমান ভাইরা রে, সমস্ত দাসদাসীরা চারিদিকে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে একজন দাস একটা বাড়ির কর্নারের মধ্যে যাইয়া একটা রক্ত মাখা প্যাকেট পাইছে। রক্ত মাখা কি পাইছে? ওই প্যাকেটটা নিয়ে আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে নিয়ে আসিয়া আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু হযরত আমিরুল মুমিনের সামনে দিলেন। দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই যে একটা প্যাকেট পাইছি, দেখেন এর মধ্যে কি আছে। হযরত ওমর ওই প্যাকেটের মুখটা খোলার সঙ্গে সঙ্গে অবাক হয়ে তাকিয়ে আছেন। আহারে, ছোট্ট একটা সন্তান, 2 থেকে 3 দিন বয়স হবে। এই সন্তানটাকে কে গো, কে গো, কোন পাষাণ হৃদয়ের মানুষ সন্তানটাকে 12 টুকরা লাশ বানায় ফেলছে? সন্তানটাকে কে গো 12 টুকরা করছে? হযরত ওমরের খাওয়া উঠে গেল, ঘুম নষ্ট হয়ে গেল। না, আমি আর খাবো না, আমি আর ঘুমাবো না, যতক্ষণ পর্যন্ত আমি এই খুনি না বের করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি ওমর খানা বন্ধ করে দিলাম। খানা কি করে দিল? বন্ধ করে দিল। আমার মুসলমান বন্ধু রে, অথচ আপনাদের সমাজেও নেতা আছে, আপনাদের সমাজেও কিন্তু কি আছে, নেতা আছে। সেই নেতারা এরকম ভাবে কোনো যদি সমস্যা হয়, কেউ যদি মারা যায়, কেউ যদি হত্যা হয়, কোনো খোঁজ খবর নাই, বাড়ির মধ্যে গান্ডে পেন্ডে গিলতেছে, খাইতেছে। কিছুদিন পরে যখন সমাবেশ হয়, সভা হয়, মানববন্ধন হয়, বিচার চাই, বিচার চাই, তখন নেতারা বলে, আচ্ছা দেখতেছি বিষয়টা কি হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? অথচ হযরত ওমর চোখের মধ্যে ঘুম নেই, খাওয়া বন্ধ করে দিলেন, যতক্ষণ পর্যন্ত আমি এই খুনিকে না ধরতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি ওমর খানা খাবো না, খানা খাবো না। আমার মুসলমান বন্ধুরে, একদিন যাই, 2 দিন যাই, খুনি হযরত ওমর খুঁজে পাইতেছে না। হঠাৎ করে মনে হয়, ওই যুবক তো বলেছিল খুনি যদি আমি না পাই, তাহলে ওই ব্যাগের মধ্যে একটা চিরকুট আছে, ওই চিরকুটটা আমাকে সাহায্য করবে। খুনি কোথায় পাওয়া যায়? আমার মুসলমান বন্ধুরে, এইবার হযরত আর
দেরি করলেন না। আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে চলে গেলেন, ব্যাগের মধ্যে যাইয়া দেখে ওই সুন্দর চিরকুটটা লেখা আছে। চিরকুটের মধ্যে লেখা আছে, ওই হযরতে ওমর, তুমি যদি এই বিচারটা না কোরআন দিয়ে ফয়সালা করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে জালিম হিসাবে ওঠাবে। নাউজুবিল্লাহ। কোন চিঠির মধ্যে লেখা আছে, এই হযরত ওমর, এই সন্তান হত্যার বিচার যদি তুমি কোরআন দিয়ে না করতে পারো, আল্লাহর কাঠগড়ায় তোমাকে জালিম হিসেবে দাঁড়াতে হবে। দ্বিতীয় নাম্বারে লেখা আছে, আর যদি তুমি শত চেষ্টার পরেও এই খুনিকে না ধরতে পারো, দ্বিতীয় নাম্বার, তোমার বাড়ির যে দাসী আছে ওই দাসীকে তুমি জিজ্ঞাসা করো, তাহলে খুনির একটা তথ্য পাইবা। সুবহানাল্লাহ। কোন এইবার হযরতে ওমর একদিন যাই, 2 দিন যাই, কোরআন দিয়ে রিসার্চ করে, কোরআন নিয়ে গবেষণা করে কিভাবে এই খুনিটাকে ধরা যায়। কিন্তু মুসলমান বন্ধুরে, একদিন যাই 2 দিন যাই, খুনির কোনো খোঁজ পাওয়া যায় না। তৃতীয় দিন হযরতে ওমর মনে করে, দ্বিতীয় নাম্বার যে কথাটা আছে, দাসীর কাছে জিজ্ঞাসা করলে আমি কিছু তথ্য পাইতে পারি। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসীর কাছে যাইয়া বললেন, ওহে দাসী রে, বলো বলো বলো, তুমি খুনিকে দেখছো কিনা? এইবার দাসী ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, খুনিকে এই খবর আমি জানি না, কিন্তু ইয়া আমিরুল মুমিনিন, কিন্তু একটা সংবাদ আমার কাছে আছে, একটা খবর আমার কাছে আছে। ইয়া আমিরুল মুমিনিন, 3 দিন পূর্বে যখন এই সন্তানটার লাশ এখানে পাওয়া যায়, ইয়া আমিরুল মুমিনিন, এই লাশটা পাওয়ার আগে, এই লাশটা পাওয়ার আগে আমি এরকম ভাবে, আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, ওই তখন আমি গেট লাগাই দেওয়ার জন্য বাড়ির দরজা পর্যন্ত গেছি। যাওয়ার সময় আপনি যখন চলে গেলেন, কিছুক্ষণের মধ্যে আমি দেখতে পাইলাম একটা মহিলা, অনেক সুন্দরী, এইরকম ভাবে এতই সুন্দর, হুরে মদিনা বললেও ভুল হবে, এত সুন্দর এই রমণী একটা হাতের মধ্যে ব্যাগ নিয়ে আসিয়া এই একটা কর্নারের মধ্যে, আঙিনার কর্নারের মধ্যে ব্যাগটাকে ফেলাইয়া দিয়াম। ইয়া আমিরুল মুমিনিন, আর দেরি করেন নাই, তাড়াতাড়ি করে চলে গেলেন। আমি আর বাড়ির মধ্যে না যাইয়া ওই মহিলার পিছনে পিছনে রওনা দিয়ে গেলাম, দেখি ওই রমণী কোথায় যায়। ইয়া আমিরুল মুমিনিন, কিছুক্ষণ পরে দেখতে পাইলাম ওই রমণী একটা জঙ্গলের মধ্যে চলে গেল। যাওয়ার পর ওই রমণী জঙ্গলের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে একটা বাড়ি, এটার মধ্যে প্রবেশ করলেন। এতটুকু পর্যন্ত আমি বলতে পারি, আর কিছু বেশি আমি বলতে পারি না। আমার মুসলমান ভাইরা রে, ও আমার স্কুলের বাজারের ভাইরা, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এইবার হযরতে ওমর আর দেরি করলেন না, সৈন্য সামন্ত নিয়া তাড়াতাড়ি করে চলে গেলেন। যাওয়ার পর সৈন্যদেরকে বললেন, বাড়িটাকে ঘেরাও করে ফেলো। বাড়িটা ঘেরাও করে ফেলা হলো। বাড়িটা যখন ঘেরাও করা হয়, এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটা ঘেরানোর পর সুন্দর করে চিন্তা ভাবনা করতেছে কিভাবে ডাকা যায়। ডাক দিলেন, বাড়ির মধ্যে কেউ আসো নাকি? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে যদি কেউ থাকেন, আর দেরি করবেন না, তাড়াতাড়ি বের হয়ে আসেন। এই কথা বলার পর ওই বাড়ির থেকে একজন ভদ্র পুরুষ মানুষ, সুন্দরভাবে বৃদ্ধ মানুষ বের হয়ে আসলেন। বলেন মুসাফির, কি হয়েছে, কেন আমাকে ডাকলেন? বলে, ও মুরব্বী, এখানে আপনি কি করেন, আর আপনি এই বাড়ির মধ্যে কাকে কাকে নিয়ে থাকেন? এইবার বললাম, আমি এই বাড়ির মধ্যে আমি থাকি, আমার একটা মা মরা এতিম সন্তান রয়েছে, একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে নিয়ে আমি এই বাড়ির মধ্যে বসবাস করি। আমার মুসলমান ভাইরা রে, এইবার হযরত আমিরুল মুমিনিন বললেন, আপনি আপনার মেয়েকে ডাক দেন, তাকে আমি কয়টা প্রশ্ন করতে চাই। এইবার হযরতে ওমর যখন মেয়েকে ডাকতে বলছে, বাবা যাইয়া মেয়েকে ডাক দিলেন, ওরে মা, আর দেরি করো না,
খলিফাতুল মুসলিমিন আসছে, তোমাকে কিছু প্রশ্ন করতে চায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর দাঁড়ায় আছে, মহিলা আসিয়া সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেছেন, ও মেয়ে বলো না, একটা আমার বাড়িতে 12 টুকরা সন্তানের লাশ পাওয়া গেছে, এর বিষয়ে তুমি কি জানো? এর বিষয়ে তুমি কেন? 2 মিনিটের মধ্যে কেন শেষ করতে হবে? আমার সময় দিচ্ছে কতক্ষণ? শেষ করবো, আমি শেষ করবো। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার মুসলমান বাবাজি, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সামনে যাইয়া মেয়েটাকে জিজ্ঞাসা করেছেন, ও মেরে বলো না, এই খুনের সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? এইবার মেয়েটা ডাক দিয়া কয়, ইয়া আমিরুল মুমিনিন, মেয়েটার সঙ্গে আমার ওই খুনের সঙ্গে সম্পর্ক হলো। ইয়া আমিরুল মুমিনিন, আমার সবচেয়ে বড় অপরাধ হলো আমি একজন সুন্দরী মেয়ে, আর আমার জন্ম হয়েছে গরিবের ঘরে। কথা কি বোঝা যাচ্ছে? আমি একজন গরিবের মেয়ে এবং সুন্দর, এটা হলো আমার সবচেয়ে বড় অপরাধ। ইয়া আমিরুল মুমিনিন, আমি এই সুন্দরী মহিলা, আমার আশেপাশে কিছু যুবক আছে, দীর্ঘদিন যাবত তারা আমাকে খারাপ প্রস্তাব দেয়, বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব দেয়। ইয়া আমিরুল মুমিনিন, আমি তাদের খারাপ প্রস্তাবে রাজি হই নাই। আমি একদিন জঙ্গলের মধ্যে কাঠ কুড়াইতে গেছি, খড়ি কুড়াইতে গেছি, এমন তো অবস্থা ওই যুবকরা আমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। ঘিরে ফেলার পর আমাকে তারা ধর্ষণ করে, আমাকে নির্যাতন করার পর কিছুদিন পরে আমি গর্ভবতী হয়ে যাই। আমার সন্তান আমার পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়। কিন্তু মুসলমান ভাইরা রে, ও আমার মুসলমান বন্ধুগণ, এমন একটা সময় হযরত ওমর ডাক দিয়ে বলে, ও মেরে বলো তারপরে কি হয়েছে? বলে, ইয়া আমিরুল মুমিনিন, কিছুদিন পরে আমি সেই সন্তানটা প্রসব করি। যখন সন্তানটা প্রসব করি, আমি আমার এলাকার লোকের ভয়ে, লোকজনের ভয়ে আমি এই জঙ্গলের মধ্যে আসিয়া বাড়ি করি। কিন্তু আমিরুল মুমিনিন, আমি ওই সন্তানটাকে কি খাওয়াবো? আমার বুকের মধ্যে স্তনের দুধ নাই। আমার সন্তানটা সব সময় কান্নাকাটি করে, আর সন্তানটা আমার বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই সমস্ত জারজ সন্তানরা, যাদের জন্মের পরিচয় নেই, জন্মের ঠিক নেই, জারজ, তারা কোরআনের বিরোধিতা করে, তারা হাদিসের বিরোধিতা করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি চাই না আমার গর্ভের মধ্যে যেই সন্তানকে কষ্ট করিয়া 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখিয়া যেই সন্তানকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছি, ওই সন্তান কোরআনের বিরোধিতা করুক, ওই সন্তান হাদিসের বিরোধিতা করুক, এইটা আমি চাই না। যার কারণে আমার নিজের সন্তানকে আমি আমার নিজের হাত দিয়া 12 টুকরা করে ফেলছি। ইয়া আমিরুল মুমিনিন, শুধু 12 টুকরা করে একান্ত হই নাই, আমি জানি আমি বড় অপরাধ করে ফেলছি। ইয়া আমিরুল মুমিনিন, যার কারণে ওই সন্তানের লাশ প্যাকেট করিয়া আমি আপনার বাড়ির মধ্যে রেখে আসছি, যাতে করে আপনি আমার এই বিচারটা কোরআন দিয়ে ফয়সালা করে। এইবার হযরত ওমর ডাক দিয়া বলেন, তুমি কি জানো কোন পুরুষরা তোমার সঙ্গে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে? বলে, ইয়া আমিরুল মুমিনিন, তারা মুখোশ পরা ছিল, আমি চিনতে পারি নাই তাদেরকে। ও আমিরুল মুমিনিন, আমি তাদেরকে চিনতে পারি নাই। এইবার হযরত ওমর ডাক দিয়া বলে, ও মেয়ে, তুমি যখন চিনতে পারো নাই, কোনো চিন্তা করিও না, আল্লাহর কোরআন সাক্ষী, আমি অবশ্যই এই কোরআন দিয়ে তাদের বিচার করব। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে বিচার হবে। কি দিয়ে বিচার হবে? কোরআন দিয়ে। শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন, বাকিটুকু শুনবেন, বিচারটা কিভাবে হয় ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যেও বিচার হয়,
কিন্তু সেই বিচারের মধ্যে বলেন তো পার্থক্য আছে না নাই? গরিবের জন্য এক বিচার, বড় লোকের জন্য এক বিচার। মেম্বরের ছেলে আর চেয়ারম্যানের মেয়ে যখন পালায়া যায়, তখন এলাকার ইমামকে যখন বিচার দেওয়া হয়, এলাকার ইমাম বলে, ইয়া নবী, এখানে ফতোয়া দিলে ইমামতি যাবে। তখন ভয়ের চোটে দাড়ি চুলকায় মৌলবী। কথা বলেন ঠিক কিনা? আর যখন গরিব মানুষের ছেলে মেয়েরা পালায়া যায়, তখন না বলে বাঁধো, অর্ধ করে বাঁধো, বাঁধিয়ে ঢেল দিয়ে মেরে ফেলো, নাহলে জুতের মালা গালায় দাও। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বিচারের মধ্যে কমতি আছে, কিন্তু কোরআনের রাজ যদি বাংলার মধ্যে কায়েম হয়, এই কোরআন দিয়ে যদি বাংলার মানুষেরা এরকম ভাবে চলতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিচার ধনীর জন্য যেমন হবে, গরিবের জন্য তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইমানদার দুই প্রকার হয়ে গেছে। ইমানদার কয় প্রকার হয়েছে? দুই প্রকার। এক ধরনের ইমানদার আছে, তাদের মুখে বলে যা, কাজে কর্মেও মিলে দেখায় তা। আরেক ধরনের ইমানদার আছে, তারা মুখে বলে যা, কাজে কর্মে মিল নেই। এমন ইমানদারের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? মুখে বলে আমি ইমানদার, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তবু ওজনের মধ্যে ব্যবসায় কম দেয়, আছে না নাই? মুখে বলে ইমানদার, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, হজ করে আসিয়াও জমির মধ্যে আল একটু বেশি করে কাটে। এমন ইমানদার আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মুখে বলে ইমানদার, কিন্তু কাজে কর্মে মিল নাই। হজ করার যাওয়ার সময় ছেলেকে সব সম্পত্তি বেশি করে লিখে দিয়ে যায়, আর মেয়েকে 2 শতক জমি ওই বিলের নামার মধ্যে দিয়ে বলে, মারে অনেক দিছি, অনেক দিছি, আমার জন্য দোয়া করিস, পশ্চিম দিকে ঘুরে আসি, পশ্চিম দিক থেকে ঘুরে আসি। এমন হাজিও আমাদের সমাজে আছে না? ও তুমি হজ করিয়া করবা কি নামাজ পড়িয়া করবা কি, কহলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি, ঠিক কিনা? ওরে কহলবেতে থাকে যদি তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হয়েছ হাজি, মনটা তো তোমার বড়ই পাজি, সাত ধরা ধান এক মনে বেসনে। হাজির দোকান থেকে নিয়ে আসছি গো, নাপার দরকার নাই। কার দোকান থেকে? হাজির দোকান থেকে। হাজি ধান বেচলো 7 ধরাই 1 মন। কথা বলে ঠিক কিনা? ও তুমি হজ করিয়া করবা কি নামাজ পড়িয়া করবা কি, সেহেলের বিয়া গোপনে দিয়া হাজি যৌতুক লইছনি, ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে বসে হাজি সাহেব, সার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায় ভাইরে, সার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গালের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে সুখ বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, হক কথা সত্য কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি না। বড় ছোট নাই ভেদাভেদ, নাই রে সম্মান, বাবার সমান মুরব্বীদের করছে অপমান। কথা বলেন ঠিক কিনা?
কে বড় কে ছোট এটা মানার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? বাবার সমান মুরব্বী বসে আছে, সামন দিয়ে ঘুরঘুর করে যাচ্ছে, মুখের মধ্যে সিগারেট নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওরে 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায় ভাই, 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইজান, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরে, এই কোরআন দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ওরে আমার উম্মত, বড়দেরকে অসম্মান করিও না, ছোটদেরকে তোমরা রাগ হইও না, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, আলেম ওলামাদেরকে তাজিম করো। এই 3টা জিনিস যদি তুমি না মানতে পারো, আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবা না। কথা বলেন ঠিক না? এই জন্য এই 3টা বিষয় আমরা মেনে চলবো। আমার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, আমি তাও জোর করে এতটুকু চালাইলাম। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? আমি ইনশাআল্লাহ এখন শেষ করে দেব।